হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ছাদে চলে আসলাম কারণ আজকে সেরেলাক বানাবো। সেরেলাক প্রায় শেষ, আর 2 কেজির মতো আছে। তো সেরেলাকের অর্ডার পড়ে গেছে অনেক বেশি, প্রায় প্রতিদিন 9 কেজি 10 কেজির অর্ডার থাকে। তো সেরেলাক যখন শেষ হয়ে যায় তখন আমার আর আমার মায়ের পেট চিপ দেয় যে কখন আবার সেরেলাক বানাবো। আসলে এটা অনেক খাটুনির কাজ। আমি এখানে সব উপকরণগুলো ধুয়ে দিচ্ছিলাম, মা আর দুই চাচি মিলে। কিছুক্ষণ পর আব্বু চলে এসেছে গরম গরম সিঙ্গারা নিয়ে, আর আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে এরকম সিঙ্গারা খাচ্ছিলাম। কারণ সকালবেলা আমি কোনো কিছু না খেয়েই ছাদে উঠে গিয়েছি এগুলো ধোয়ার জন্য। আর এখানে জারিফ ওরা বলছিল আমাকে সিঙ্গারা দাও। সিঙ্গারা খেয়ে ওরা ঝালে দেখুন কাতর হয়ে গেছে, তাও খাবে। তো মাকেও বললাম যে মা তুমিও সিঙ্গারা খেয়ে নাও। আর যেদিন সেরেলাক বানাই সেদিন আমাদের খাবার দাবার একদম মানে রুটিন চেঞ্জ হয়ে যায়। সকালের নাস্তা খাওয়া পরে যে 12টা বাজে, আর দুপুরের নাস্তা খাওয়া পরে আসরের আজানের পরে এরকম। তো আমি ওয়াশিং মেশিনে প্রথমে জারিফ আর জাবেরের কাপড়গুলো বেছে বেছে দিচ্ছিলাম। এগুলো একটাও শিশির কাপড় না, জাস্ট ময়লা হয়েছে সেগুলো। তো এখানে ওয়াশিং মেশিনটা চালু দিয়ে ওখানে আমরা কাজ করছি, আর এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হতে থাকুক। আর আমি এখন হচ্ছে খেজুরগুলো ভিজিয়ে রান্না বসিয়ে ফেলবো। কারণ মা সকালবেলা উঠেই সব তরিতরকারি কেটে রান্নার জন্য দিয়ে গেছে যে তুমি রান্না করো, আমি ওগুলোকে গোছাচ্ছি। আর আমি সব সেরেলাকের উপকরণগুলো ধুয়ে দেই, আমার আম্মু ছড়িয়ে দেয়, আর একটু পর পর আবার নেড়ে চেড়ে দেয় যেন রোদটা ভালোভাবে লাগে। আর শীতের দিনের রোদ তো জানেনই, এজন্য আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে মা হচ্ছে, আমি বলেছিলাম গ্যাসের চুলায় করব, তো মা বললো যে না, লাকড়ির চুলায় আমাকে দাও। বড় বড় গাছের ডাল দিয়ে দিয়েছে মা লাকড়ির চুলায়। এই ডালগুলো এমনিতে অন্যান্য সময় রান্নার কাজে দেয়া হয় না, কারণ রান্না তো অল্পতেই হয়ে যায়, এত বড় ডাল লাগে না। তো মা হচ্ছে ওই রান্নাঘরে, আমার আম্মুর মাটির চুলার রান্নাঘরে হচ্ছে সেগুলো ভাত ছিল, আর আমি এখানে রান্না করছিলাম। কারণ আজকে আজান দিতে দিতে আর কি সবগুলো শুকিয়ে গেছে, মাশাল্লাহ খুব ভালো রোদ ছিল। আর এখানে হচ্ছে আমি মুরগি ভুনা করছিলাম, আর করলা রান্না করেছি। আর এই তো এখানে হচ্ছে খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, এখন ভালো করে ধুয়ে নিব। এই খেজুরগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে, একদম মানে কোষের ভিতরে ভিতরে। এগুলোকে যদি ভিজিয়ে না ফুলানো হয় সে বালিগুলো বের হয় না। এটা অনেকেই জানে না। খুরমা খেজুরটা হালকা করে ধুয়ে আপনারা কুটে দিয়ে দেন, এটাকে ভিজিয়ে রাখতে হয় তারপরে ধুইতে হয়, প্রচুর বালি যায় এই খেজুর থেকে। আর যেহেতু বাচ্চাদের খাবার, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এজন্য আমি সবসময় ট্রাই করি যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জিনিসটা করার। আর এই যে যখনই সেরেলাক বানানো হয়, সেরেলাকের সব চাদরগুলো আমি ওড়নাগুলো ডাবল করে আরেকটা ওড়নার সাথে এরকম সেলাই করে করে চাদর বানিয়ে নিয়েছি। আবার চাদরও অনেকগুলো ছিল, সেগুলোকে সব সময় আমি আবার সুন্দর করে ধুয়ে রাখি, স্যাভলন ডেটল দিয়ে ধুয়ে তারপরে রেখে দেই। আবার যখন সেরেলাক বানাবো এর আগের দিন আবার স্যাভলন ডেটল দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এগুলোকে তৈরি করি আবার সেরেলাক শুকানোর জন্য। তো যাই হোক, আমি এখানে জারিফার জাবেরের জন্য ভাত নিয়েছিলাম, এর মধ্যে হচ্ছে ডেলিভারি ম্যান চলে এসেছে পিক আপ নিতে। তো আমি ওনাকে বসিয়ে রেখে পিক আপগুলো দিলাম। 7.5 কেজি সেরেলাকের অর্ডার ছিল, আর কিছু কসমেটিক্স সেগুলোকে দেখাতে পারলাম না। তারপর চলে আসছে আমার আরসিসির আরেকটা পার্সেল। আরসিসিটা আমার খুবই দ্রুত শেষ হয়ে যায়, আমি আনি 2 থেকে 3 দিন যায় না, খুবই দ্রুত শেষ হয়ে যায়। আর আমি যেহেতু ছোটোখাটো বিজনেস ওমেন, আমি এত এত করে অর্ডারও করতে পারি না, যেহেতু আরসিসিটা একটু দাম বেশি। আমি অসফি কোনো মতে একটা চালান একসাথে করে পুরো 1 কার্টুন অর্ডার দিয়ে রেখেছি, কারণ অসফিটাও আমার প্রচুর পরিমাণে সেল হয়। এজন্য জুয়েলের বাবা আমাকে অনেক বকাঝকা করে যে যে জিনিসটা তোমার সেল হয় সেটা তুমি 100-200 স্টকে রাখবা, তুমি কেন 10টা 20টা এরকম করে আনো। তো বেটা তো আর বুঝে না যে মেয়ে মানুষ একটু কিপটামি করে, হাতে টাকা রাখতে চায়। আমার যেটা যখন দরকার হবে তখন আমি সেটা নিয়ে আসবো, এতগুলো এনে আমার চালান সব কিছু শেষ করে ফেলবো। এই যে দেখুন, এখন সেরেলাক লাগবে প্রায় 50 থেকে 60 হাজার টাকার সেরেলাকের উপকরণগুলো আমার কিনতে হয়। তো এই চালানটা যদি আমি না রাখতাম বা হাতে যদি আমি কিছু টাকা না রাখি, তাহলে কিন্তু এই সেরেলাকের জিনিসপত্রগুলো আমি আবার আনতে পারি না। তো যাই হোক, বিজনেস যে করে তার মাথায় হচ্ছে সব কিছু ঘুরপাক খায় যে কোনটা দিয়ে কিভাবে কি করতে হয়। তো এর বিকেলবেলা হচ্ছে আমু ওগুলো ভাজছিল, আর আমি বলছিলাম যে তুমি ভাজতে থাকো আর আমি মুরগির খোয়ারে যে মুরগিগুলো দিয়ে আসি। এখানে 3-4টা খোপ, এই যে এই বক্সে হচ্ছে এই মুরগিকে আমরা বলি ছাগলা মুরগি, যেগুলোর বাচ্চা নিয়ে ঘুরে আর কি। তো এই মুরগিটাকে বক্সে দিয়ে দিলাম। এই খোপে যাবে আবার
3-4টা, আর এই যে লোহার খাঁচাতে হচ্ছে আমি যেগুলো কিনেছিলাম সোনালী মুরগিগুলো সেই 2টা, আর আরেকটা এই ছাগলা মুরগির আগের যে বাচ্চাগুলো সেগুলো মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। সেই মুরগিগুলো হচ্ছে এই যে আমার ডান পাশে, হাতের ডান পাশে আরেকটা খাঁচা আছে সেটার ভিতরে যাবে। মানে মুরগিগুলো দেওয়ার মধ্যে হচ্ছে অনেক বেশি লেট হয়, কারণ এক একটা এক এক খোপে দিতে হয়, এই জন্য আর কি অনেক বেশি প্যারা খাইতে হয়। তো আম্মুকে বললাম যে তুমি থাকো, সমস্যা নেই। আম্মু আবার এখানে আমাকে বলছিল যে আমি আল্লাহ কবুল করলে হজে যাওয়ার আগে সব কিছু আমি বিক্রি করে রেখে যাবো মুরগি, কারণ তুমি পারবা না। তো আমি বললাম যে না, তুমি আছো এজন্য আমি ঢিলামি করি, তুমি না থাকলে আমি ঠিকই সব দায়িত্ব নিয়ে করব। তো এখানে আমার মা সব কিছু ভেজে নিয়েছে, আর আমি হচ্ছে চাদরে ঢেলে প্রথমে শুকিয়ে নিয়েছি, আই মিন গরম সেরেলাকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে চাদর দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব, কারণ আরও 2-3টা উপকরণ আছে যেগুলোকে আমরা এখনও পর্যন্ত ধুয়ে শুকাইনি। ছাদটা হচ্ছে ছোট, একদিনে সব কিছু কভার করা যায় না, তো বড় কাজটা কিন্তু রয়েই গেছে। খেজুরগুলোকে বিচি ফেলে তারপরে কেটে নিয়েছে আমি, মা আর চাচি মিলে। আর রাতের বেলা আমার মা আবার খেজুর কাটার পর একটা ভাপা পিঠা করে দিল, আমি আর জাবের মিলে সে ভাপা পিঠা খাচ্ছিলাম। গরম গরম ভাপা পিঠা দেখুন একদম ধোয়া উঠছিল, আর এত বেশি সফট তুলতুলে ছিল মাশাল্লাহ। আর গরম দেখে জাবের মুখে রাখতে পারলো না, আবার ফেলে দিয়েছে। আর জারিফ আর জুয়াইরাকে হচ্ছে মা ওই ঘরে নিয়ে গেছে, ওরা ওই ঘরেই হচ্ছে রাতের বেলা ঘুমাবে আজকে। আমি কোনোভাবেই জারিফকে এই ঘরে আনতে পারি না, ও সব সময় মায়ের সাথে একদম আঠার মতো লেগে থাকে। তো এখানে হচ্ছে জুয়াইরার বাবা রাতে চলে আসছে, তো জারিফ যেহেতু নাই, জুয়াইরা যেহেতু নাই, জুয়াইরার বাবাকে বললাম তুমি জাবেরকে কিছু ভাত খাইয়ে দাও, কারণ জাবের ও আমার সাথে বসবেই না, ওর বাবার সাথে সব সময় বসবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যেহেতু বসেছে তুমি ওকেই কয়টা ভাত খাইয়ে দাও। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্টে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ পাই, কারণ ইদানিং আমার পেজের রিচ অনেক বেশি কমে গেছে। আল্লাহ হাফেজ।